আমি বাসায় যাওয়ার পরে তাকে কল দিয়েছিলাম। এটার ইংরেজি কিন্তু খুবই সিম্পল। আই কলড হার আফটার আই রিচড হোম। এখন আমি যদি এই সেম সেন্টেন্সটা একটু চেঞ্জ করে বলি, আমি বাসায় যাওয়ার পরপরই তাকে কল দিয়েছিলাম, তখন এটার ইংরেজি কিভাবে করবেন? আগে আমরা পরে এটার ইংরেজির জন্য আফটার ইউজ করছি। এখন পরপরই এটার ইংরেজির জন্য আমরা কি ব্যবহার করতে পারি? শুধু পরপরই না কিন্তু। আমি কিন্তু এইভাবে বলতে পারি যে আমি বাসায় যাওয়া মাত্রই তাকে কল দিয়েছিলাম। আমি বাসায় যাওয়ার ঠিক পরেই তাকে কল দিয়েছিলাম। এই যে এই এক্সপ্রেশনগুলা এগুলোর ইংরেজি কি হবে? ওয়েল এগুলোর ইংরেজি হবে রাইট আফটার। এখন আফটার আর রাইট আফটার এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? আফটার এবং রাইট আফটার এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আফটার মানে ৫ মিনিট পরেও হইতে পারে, ১০ মিনিট পরেও হইতে পারে, ২০ মিনিট পরেও হইতে পারে বা আমরা নরমালি পরে বুঝাই। বাট আমি যদি বলি তাৎক্ষণিক পরে, একদম পরপরই, তখন আমাদেরকে রাইট আফটার ব্যবহার করতে হবে। তাহলে আমি বাসায় যাওয়ার ঠিক পরেই তাকে কল দিয়েছিলাম, এটার ইংরেজি হবে আই কলড হার রাইট আফটার আই রিচড হোম। তাহলে এই রাইট আফটার দিয়ে আপনাদের জন্য আজকের কুইজ হচ্ছে, সে আমাকে দেখা মাত্রই ডাক দিয়েছিল। এইটার ইংরেজি আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান।